আক্রমণটা কি কারণ, মানে কি কি কিভাবে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে সত্যি তো আমি ঠিক করতে পারি না। তখন রাত্র প্রায় 12:15 12:30 বাজে, আমরা ঘুমাই গেছি গা। হ্যাঁ, হঠাৎ করে আমার বড় ভাই বাথরুমে বেরিয়েছে। বাথরুমে বেরানোর পথে দেখে আমার বাড়ির গেটের সামনে কিছু পোলাপাই 4-5 জন ঘোরাঘুরি করতেছে আর আমার নাম নিয়ে বকতেছে। তখন আমার ভাই বাড়ির থেকে এগুলো কি রাত্র 5টা বাজে, তোমরা বাড়ি করে দাও, এইভাবে হইসি করতেছে, কোনো কথা থাকলে সকালে আয়া কথা দিই। তো তারা আমার বাইরে উচ্চপাত্র করে বাইরা মানে বাজে স্ল্যাক্স ইউজ করে বাইরা দিতেছে। তারপরে আমার মা বাড়ির ঘরের থেকে বয়স্ক মা গেট খুললো করে মারে ধাক্কা দিয়ে ফেলাই দিল। তো সেই সুবাদে আমার বউ ঘরতে বাইরিয়া বউ দিল চিৎকার। তখন আমার ঘুম ভাঙছে। ভাইকে আমি ঘুমের থেকে তাড়াতাড়ি উঠছি, উঠটা দিই গেটের থেকে বাইরিয়ে এই পরিস্থিতি। কিছু ছেলে এলাকার ওই চিনা জানা ওই তারা ওইটাছে গিয়া আপনার 40 নম্বর ওয়ার্ডের 35 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট। আর তাছাড়া এই এলাকার বর্তমান ক্লাব সহ সম্পাদক। কি নাম? যতটুকু নাম বাপি দাস, দীপঙ্কর সবাই ডাকে বাপি দে, নাম বাপি দে, দীপঙ্কর ডাকে সবাই দীপঙ্কর দে। হ্যাঁ, তা এবং দেখলাম হের লগে রাজীব দাস, নান্টু দাসের ছেলে, হ্যাঁ হইল মেন এলাকার মধ্যে যে এইভাবে যে এলাকার ভিতরে ক্রাইম হইতেছে, হ্যাঁ হইল মেন এলাকার ক্রাইমের মাস্টার। হ্যার যন্ত্রণা এলাকার ভিতরে থাকার কোনো পরিস্থিতি নাই। হ্যাঁ এই বাড়িতে যাইতেছে, এই বাড়িতে যাইতেছে, বাড়িঘর তালা দিতেছে, টাকা তোলার চেষ্টা করতেছে, মানুষের হুমকি দিতেছে। মেন হইল রাজীব দাসের নেতৃত্বে তারা এইগুলা করে। তো ওইগুলো নিয়ে আমরা একবার প্রতিবাদ করাই, 2-1 জন মনে ওই ব্যাপারেই আমার বাড়িতে এবার আমার বাড়িতে হামলা দিচ্ছে। কারণ আমরা সমাজে বসবাস করি, আমরা চাই না যে এলাকার মধ্যে কোনো রকম উচ্ছৃঙ্খলতা এবং কেউর বাড়িঘর তালা দেওয়া, কারোর ব্যবসার প্রতিষ্ঠান তালা দেওয়া, তাদের থেকে টাকা নেওয়া, এটা আমরা কোনোদিনও দেখছিও না। তো হঠাৎ করে এবার যখন এরকম দেখতেছি, তখন আমরা যখন প্রতিবাদ করাই, আমি প্রতিবাদ করি কারণ একটাই, আমি আগে ক্লাবের সম্পাদক ছিলাম 2018 নির্বাচনের পরে। প্রায় 2022 আমি একটানা ক্লাবের সম্পাদক ছিলাম, কৌরব ক্লাবের সম্পাদক ছিলাম। তো কিছুদিন আগে তারাই দুষ্টামির মাধ্যমে এলাকার বিভিন্ন একটা ভাইলেন্স সৃষ্টি করছে। তখন আমি আমার ভদ্রতা নিয়ে আমি সরে বসছি ক্লাবের থেকে। কিন্তু এখন জায়গা দেখতেছে তারা ক্লাবের দায়িত্ব নিয়ে, তারাই রাত্রেবেলা তারা করবো মানুষের বিচার, তারাই মদমধ্য অবস্থায় মানুষের বাড়ির গেট গুটে এলাকাতেছে, তাদের বিচার কে করবে? এরপরে এ বিষয়ে এরপরে কি হয়েছে ঘটনা? এরপরে অতটুকুই যে বাইরিল বাইরে। এখন আবার গেট, মানে আমরা তো গেট খুলছি না, গেট লাইটটা এসে বলে কতক্ষণ লাইটটা মানে আছে, ভিডিও ফুটেজে সব কিছুই আছে। আমার গেট যে দীপঙ্কর দে ক্লাবের সহ সম্পাদক এবং বর্তমানে 40 ওয়ার্ডের 35 নম্বর বুথ প্রেসিডেন্ট, আমার গেট লাইটটা। এবং ইমনও একটা কানে আইছে যে কাউন্সিলর পাঠাইছে 50,000 টাকা দেওয়ানোর লেগে, এটা বাতি কইছে না। দীপঙ্কর যে ছেলেটা বুথ প্রেসিডেন্ট, হ্যাঁ কইছে না, এটা কইছে রাজীব দাস। আমি কাউন্সিলরের নাম কইতাম না, কাউন্সিলরের নাম নিয়ে কইছে। আমি চাই না যে আমার পার্টির কোনো কাউন্সিলর বদনাম হোক, কিংবা আমার ভারতীয় জনতা পার্টি বদনাম হোক। তারা রাত্রেবেলায় পার্টির কথা কইয়া কাউন্সিলরের নাম দিয়া 50,000 টাকা দিতাম, 50,000 টাকা দিয়ে রাজীব দাস চিল্লাইছে। কি কারণে টাকাটা কি কারণে দিতেন? আমিও কইতে পারি না কি কারণে তাদেরকে টাকা দিতাম। আপনিও তো বিজেপির একজন। আমি বিজেপি সক্রিয় কর্মী। আমি 2018-র আগে আমি 2015-তে বিজেপি করছি। 2015 থেকে আমার এটা 38 নম্বর ওয়ার্ড ছিল। 38 নম্বর ওয়ার্ডের আমি আপনার সেক্রেটারি ছিলাম, জেনারেল সেক্রেটারি থাইকা। ওই সময় থেকে মাইকিং, অ্যানাউন্স, কোটিং, ভোটের ভিতরে পুলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট সব ছিলাম আমি। 2018 নির্বাচনে আমরা পরিবর্তন হয়েছে। 2018 থেকে 2019, 20, 21, 22 পুরা এলাকা ঠান্ডা। কিন্তু 23-এর পরে যখন নতুন নতুন নেতার সৃষ্টি হইল, এলাকাতে অশান্তির সৃষ্টি শুরু হইল। দলের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের সম্মানিত ডক্টর মানিক শাহ, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনাকে করজোড়ে আবেদন রাখছি ওগুলো একটু নজর দেওয়ার জন্য। প্রত্যেকটা সময় প্রায়ই দেখছি এলাকার মধ্যে এরকম একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন বাড়ি ঘরে যাওয়া হচ্ছে, তাদের থেকে টাকা চাওয়া হচ্ছে। উনি যেহেতু উনার বিধানসভা, উনি একটু পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে ওটা একটু দেখুক, এই বলেই আমার কথা। এখন কি আপনি থানাতে দ্বারস্থ হইবেন? আমি থানার দ্বারস্থ হবো, কিছু করার না। কারণ আজকে আমি বাড়িতে নাও থাকতে পারি, বাড়ির ঘরের বিভিন্ন কাজে বাড়ির থেকে বাড়িতে যাই। তখন আজকে যেহেতু আমার গেট পর্যন্ত তারা গেছে, কালকে আবার ঘরে ঢুকতে তাদের কোনো সময় লাগতো না।
জয়গুলো তো জানে না আমার শক্তিটা ঠুস করে আওয়াজ দিব শেষ হয়ে যাবে, ঠুস করে আওয়াজ দিব শেষ, যে আর সূর্যতে শেষ। আমি আর লয় কথা বলতে ধীরে ধীরে রাত্রেবেলা এলাকার লোকজন মানে আপনি যে যে কাউন্সিলরের নাম কি আপনার কাছে টাকা নেই, ওই কাউন্সিলরের নামটা কি? কাউন্সিলর নামটা আমি কইতাম না, যেহেতু এই ভদ্রলোক আমার বড় ভাই, আমি চাই না ওনার নাম কই ওনার নামে একটা বদনাম সৃষ্টি করতাম। হয়তো বা তারা মদামধ্য অবস্থা চাইছে, এমন আছে আমার পূজনীয় বড় ভাইরাও চাইছে এটার মধ্যে জড়াইয়া দিত। তো এই বিষয়টা ওনারা জানাইছেন আজকে সকালে যে? না, আমি সবারই ফোন করে জানাইছি, তবে আমি আমি যে কাউন্সিলরের নাম নিছিলাম ওই কাউন্সিলরের 2-3 বার ট্রাই করছি, হয়তো চারিদিকে বৃষ্টিপাত হলে নেটওয়ার্ক আমি পাইতেছি না, কারণ এর ব্যাপারটা জানান গেছে না। এই বিষয় নিয়ে থানাতে জানাইছেন আপনার দ্বারা? থানাতে আমি ভিডিও ফুটেজ সব রেডি করছি, আমি কিছুক্ষণ পরে থানাতে যাব। কয়জন আসলো তারা কালকে? তারা প্রায় 6-7 জন আছে। এই জায়গাটা কি ধরা হয়? এটা কোরস ক্লাব ওয়াটার সাপ্লাই সংলগ্ন ইয়ত সামাজিক সংস্থা। আমরা এই জায়গা থেকে ইয়ত সামাজিক সংস্থা। আপনার নাম? আমার নাম রাজেশ দে, ডাক নাম আমার কানাই। কটার সময় ঘটনাটা? 12:15 থেকে 12:30। এটা কোন বিধানসভা? এটা 8 টাউন বর্দলে, আমাদের পবিত্র বলতে ত্রিপুরা রাজ্যের পবিত্র বিধানসভা, যেটা হলো সিএম এর বিধানসভা। ওনার বিধানসভা আজকে যে ঘটনাটা হইতেছে, ওনার এই বিষয়টা কি ওনারা জানাইছেন? আমি তো এটা আপনার মৃণালিনী ইয়ানের মাধ্যমে আমার এখানে খবরটা পাই, আপনারা ছুটতে আইছেন, যার লিগে আমি মৃণালিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তৎসঙ্গে আমি আমাদের ত্রিপুরা রাজ্যের মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানের সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।